কিয়ামতের আলামত যা আল্লাহর নবীর যুগে ঘটে গিয়েছে, এটা হলো বিশাল এই আসমানের চন্দ্র বিতরণ। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে চাঁদ দেখি, এই চাঁদ, এই পূর্ণিমার চাঁদ বা যে কোনো সময় যে চাঁদ, এই চাঁদের মাঝখান দিয়ে, মিডিল দিয়ে আজও একটা বিচ্ছেদ আছে, একটা ফাটল আছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা আমার বানানোর কথা নয়, এ কথা কোরআন সাক্ষী দিয়েছে। কোরআন বলছে যে বিশাল আসমানে যে চাঁদ রয়েছে, এই চাঁদ দুই ভাগে বিভক্ত। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের একটা আলামত। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই সময়ের মক্কার মানুষগুলোকে, মদিনার মানুষগুলোকে, আরবের দিন হারা দিন ভোলা পথ ভোলা মানুষগুলোকে তিনি যখন দ্বীনের কথা শোনাচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিতে দিতে একদিন তিনি মিনা প্রান্তরে গিয়ে হাজির হয়ে যান রাত্রির বেলা। কোন সময় বলেন তো? এমন রাত্রির বেলা। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায়, এই ঘটনাটি তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে। অত্যন্ত প্রসিদ্ধ একটি ঘটনা, সহিহাতে বর্ণিত ঘটনা। আল্লাহ রাসূলের এই ঘটনা থেকে যা বোঝা যায়, আমাদের নবীজি দ্বীনের জন্য কত কষ্ট করেছেন গো। তিনি দিনের বেলাও মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত্রির বেলাতেও তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাওহীদের বাণী মানুষের নিকটে পৌঁছাতে গিয়ে একদিনের ঘটনা, একটি রাত্রির ঘটনা। নবীজি আমার মক্কার মিনা নামক প্রান্তরে চলে যান। মিনা প্রান্তরে গিয়া রাত্রির বেলা, সেই রাত্রিটা ছিল পূর্ণিমার, ভরা পূর্ণিমার চাঁদের রাত। বলেন না সুবহানাল্লাহ। এই ভরা পূর্ণিমার চাঁদের রাতে নবীজি সেই মিনা প্রান্তরে গিয়া, যারা হাজী সাহেব আপনারা মিনায় গিয়েছেন, মিনা প্রান্তর দেখেছেন, হজ করার পরে সেখানে গিয়া আপনারা পশু কুরবানি করেছেন, সেই মিনা প্রান্তরের কাহিনী এইটা। মিনা প্রান্তরে গিয়া সেই এলাকার কুফারে মুশরিকদেরকে তিনি দাওয়াত দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ও মক্কার মিনার মানুষেরা, তোমরা আল্লাহকে মানো আর আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। বলেন না আল্লাহু আকবার। দাওয়াত দিলেন সেই মক্কার মিনার মানুষগুলোকে। সেই সময়ে যারা কাফের মুশরিক সেখানে হাজির ছিল, তারা উদ্ভট একটি প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে, আল্লাহ নবীকে ঠকানোর জন্য। কিসের জন্য? ঠকানোর জন্য, গায়ের জোরে। এটা একেবারেই গায়ের জোরে। যে এখন চলছে না, জায়গায় জায়গায় দেখছেন গায়ের জোর। কোরআন দিয়ে, হাদিস দিয়ে আয়াত পড়ে পড়ে কথা বলার পরেও আলেমদেরকে বেইজ্জতি করা হয়, ঠিক না ভাই? ঠিক এরকম এই কাহিনী আজকের নয়, এটা স্বয়ং নবীজিকেও এভাবে তারা বেইজ্জতি করার চেষ্টা করেছে। এই জন্য অকাল্পনিক, মানে একটা কাল্পনিক প্রশ্ন করে বসে থাকলো তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাফসীর ইবনে কাসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস বিন মালিক, জুবাইর ইবনে মুতিম সহ নবীজির বিখ্যাত বিখ্যাত সাহাবীরা এই ঘটনাটি বর্ণনা করেছেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যেই দিন এই ঘটনাটি ঘটে চারটা দ্বিগুণিত হয়ে যায় গো, সেই দিন আমি নবীজির সাথে ওই ঘটনাস্থলে মিনা প্রান্তরে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি সচক্ষে দেখেছি, আমি সেই ঘটনার সাক্ষী। বলেন না মারহাবা। হ্যাঁ বাবা, কাফের মুশরিকরা বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারা নবী বলতো না, ও আল্লাহর নবী, কথা তারা বলতো না, কারণ তারা তো আল্লাহ রাসূলকে রাসূল মানতই না। এজন্য তারা কথায় কথায় বলতো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা বলতো। আমরা বলি সাল্লাল্লাহু, বলেন ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত মহাপুরুষ হও, আল্লাহর প্রেরিত মনোনীত বান্দা হও, রাসূল হও, তাহলে তোমার কাছে আমাদের একটা প্রশ্ন। বলে কি? আপনারা বলেন দেখি। তারা প্রশ্ন ছুড়ে দিল, ও নবীজি, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো দেখছো আমাদের মাথার উপরে বিশাল চন্দ্র, ভরা পূর্ণিমার চাঁদ,
জল করে এই চাঁদ এখন আমাদেরকে আলো দিচ্ছে। এই পূর্ণিমার চাঁদ থেকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, বলুন না সুবহানাল্লাহ। আসলে ওদের আমার আল্লাহর পরিচয়, আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর শক্তি সম্পর্কে কোনো ধারণাই না। এজন্য আমরা বেশি বেশি বলি ভাইরা, আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদের আলোচনা, আল্লাহর কুদরতের আলোচনা, আখিরাতের আলোচনা, এগুলো বেশি বেশি আপনারা শুনবেন, বেশি বেশি আপনারা করবেন, জানবেন, তাহলে আপনাদের ঈমান দৃঢ় হবে। বলেন কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, ইযা আরাদাল্লাহু শাইআন ফায়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা কিছু তিনি ইচ্ছা করেন, শুধু তিনি বলেন হও, আর তা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।